মানুষের জীবনে কি আছে ভাই? এই ধরেন জন্ম, বিয়ে, এই মৃত্যু, এছাড়া তো আর কিছুই নেই। জন্ম হয়েছে, বিয়ে জিনিসটাও ধ্বংস করে দেওয়া হয়েছে। কোন মেয়ে ইসলাম নাকি শান্তির ধর্ম? ভাই, কোন মেয়ে শান্তিতে থাকবে? তার স্বামী যদি আরো 3টা বিয়ে করে আনে, কোন মেয়ে শান্তিতে থাকবে? আমাকে বোঝান। খারাপ হয়ে যাচ্ছে। ও বলছিল যে হলো বিয়ে মানুষ করে, মানে বিয়ের প্রতি তার ঘৃণা চলে আসছে। আর হলো মানে আসলে তার কথাবার্তা এমন, মানে কোনো কথাবার্তার কোনো আগা মাথায় কোনো কিছুই নাই। তার কথাবার্তা শুনে মনে হয় সে চাই সব কিছু যাতে এক মুহূর্তে ঠিক হয়ে যায়, কিন্তু কোনো কিছু ঠিক হচ্ছে না। শুভ সময় বন্ধুরা, আজকে অদ্ভুত এক ভিডিও। আমাদের এক কিউট, খুব মায়াবী সুন্দরী একটি মেয়ে আমাদের কাছে ভিডিও বার্তা পাঠিয়েছে। ইসলাম ত্যাগ বলবো না আমি, তবে ইসলাম ত্যাগ সিরিজের মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করব, কারণ সে ইসলাম ত্যাগ করেছে এটা স্পষ্ট না বললেও সে যা বলেছে তাতে ইসলাম তাকে ত্যাগ করবে। তো এটা হচ্ছে মূর্খতা, অজ্ঞতা যে সে ইসলাম ত্যাগ করেনি। তার সঙ্গে আমার পরবর্তীতে অনেক কথা হয়েছে, সেই কথার হিসেবে বললাম আমি। যা হোক, তিনি কি বলেছেন, কি বার্তা পাঠিয়েছেন একটু মনোযোগ দিয়ে শুনি আমরা। বেশি বড় না, 7 মিনিটের ভিডিও পাঠিয়েছেন, একটু শুনি তিনি কি বলছেন। কোথা থেকে বলা শুরু করব আসলে বুঝতে পারছি না, তবে এতটুকুই বলতে চাই যে এই দুনিয়ার জীবন একদমই মানে অসুন্দর একটা জীবন। আমি ছোটবেলা থেকে আসলে এই বিষয়ে জানতাম না যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে তো সাধারণত দেখে আসছি যে হচ্ছে এক স্বামী এক বউ এরকম। তো আমি আসলে ছোটবেলা থেকে জানতাম না যে এরকম একটা নিয়ম আছে ইসলামে। তো আমার কাহিনীটা হচ্ছে 2022 সালের দিকে আমার একটা ছেলের সাথে পরিচয় হয়। ওর সাথে ভালো লাগা সৃষ্টি হয়। তো ওর সাথে আমার সম্পর্ক ছিল, থাকতে থাকতে মনে করেন ওর সাথে বিয়ে টিয়ে হবে, এরকম দুজনের ভালো লাগা বিয়ে হবে। এর মধ্যে 2024 সালের দিকে মনে করেন আমি শুনতে পাই যে হচ্ছে, জানতে পারি যে ওর বাবা নাকি আরেকটা বিয়ে করছে। তখন আমি ওটা শুনে অবাক। আর তখনই আমি জানতে পারি আসলে যে ইসলামে একটা পুরুষ 4টা পর্যন্ত বউ রাখতে পারে। তো ওর সাথে আমার বিয়ে টিয়ের কথা ছিল। এর মধ্যে মনে করেন এরকম ওর বাবা আরেকটা বিয়ে করে আনে। এরপর থেকে মনে করেন সবকিছুই উলট পালট হয়ে গেল। মানুষের জীবনে কি আছে ভাই? এই ধরেন জন্ম, বিয়ে, এই মৃত্যু, এছাড়া তো আর কিছুই নেই। জন্ম হয়েছে, বিয়ে জিনিসটাও ধ্বংস করে দেওয়া হয়েছে। কোন মেয়ে ইসলাম নাকি শান্তির ধর্ম? ভাই, কোন মেয়ে শান্তিতে থাকবে? তার স্বামী যদি আরো 3টা বিয়ে করে আনে, কোন মেয়ে শান্তিতে থাকবে? আমাকে বোঝান। ওর বাবা আরেকটা বিয়ে করে আনছে, তারপর থেকে মনে করেন ও একদম চুপ হয়ে গেছে। আমার অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। ও বলছিল যে হলো বিয়ে মানুষ করে, মানে বিয়ের প্রতি তার ঘৃণা চলে আসছে। আর হলো
মানে আসলে তার কথাবার্তা এমন, মানে কোনো কথাবার্তার কোনো আগা মাথায় কোনো কিছুই নাই। তার কথাবার্তা শুনে মনে হচ্ছে সে চায় সব কিছু যাতে এক মুহূর্তে ঠিক হয়ে যায়, কিন্তু কোনো কিছু ঠিক হচ্ছে না। মানুষের জীবনে আর কি বা আছে? এই ধরেন জন্ম, বিয়ে, তারপরে মৃত্যু। এই বিয়েটাও ধ্বংস করে দেওয়া লাগবে। মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন মানুষকে পরীক্ষা করার জন্য। এখানে তো কষ্টেই থাকবে তুমি, আচ্ছা মানলাম। তো আল্লাহ তাআলা মেয়েদেরকে কষ্টে রাখছে, তার স্বামী ভাগ করা লাগছে, আর পুরুষদেরকে শান্তিতে রাখছে যে তারা চারটা বউ, চারটা মেয়ে নিয়ে থাকতে পারছে। একজনকে জান্নাতের স্বাদ দিচ্ছে, আরেকজনকে জাহান্নামের স্বাদ দিচ্ছে। যদি এটাই কথা হয় যে এই দুনিয়াতে মানুষ কষ্টে থাকবে, এই পরীক্ষার জন্য পাঠিয়েছে, তাহলে পুরুষরা কেন কষ্টে থাকবে না? পুরুষদেরকে আল্লাহ তাআলা মানে এত আনন্দ, এত শান্তি দিচ্ছে, আর নারীদেরকে এরকম অশান্তি। তাহলে কিভাবে কি? আমি তো কিছু বুঝতে পারছি না যে আসলে বিষয়টা কোন জায়গায় আসে দাঁড়াচ্ছে। আমি জানি না যে আসলে কি হবে ভবিষ্যতে। সবকিছুই কেমন যেন এলোমেলো। আমারও আর কোনো কিছু ভালো লাগছে না। না জানি কত মানুষ, কত মেয়ে এরকম হাহাকারের মধ্যে দিয়ে যাচ্ছে যে তার স্বামীকে তার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আমার কষ্ট এতটুকুই যে আমি চেয়েও কাউকে বাঁচাতে পারছি না। আর ভাল লাগছে না আমার। হয়তো আমি খুব তাড়াতাড়ি আত্মহত্যা করবো। মানুষের কিছু কথা যে তোর স্বামী না করলেই তো হলো, আরেকজনের স্বামী করে আনলো, সেই কষ্টে থাকলো, তোর কি ভাই? আমার হয়তো কষ্ট হবে না, আমার স্বামী করবে না, কিন্তু একজন মানুষ হিসেবে আমি জানি না, আমি হয়তো বা অনেক পাপী, ভালো না, তারপরে আমার অনেক বেশি কষ্ট লাগছে যে আমি তাদেরকে বাঁচাতে পারছি না। আমি চাই সবাই সুখে থাক, সবাই ভালো থাক, এটাই চেয়েছি, চাই। হয়তো বা ভাববেন যে ওরে বাবা কত বড় মানব, মানে মানব বত্তা দেখাতে আসছি বাবা। কি বলবো আর, কি এখানে বলবো? কথা হয়তো শেষ। দর্শক শুনলেন আপনারা। একটি মেয়ে, এই মেয়েটাকে আমি দেখেছি এবং পার্সোনালি কথাও বলেছি। খুব বেশি বড় না, ইন্টার ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ারে পড়ে, না হয় অনার্স ফার্স্ট ইয়ারে সর্বোচ্চ, আমার খুব একটা মনে নেই। মেয়েটা ঝরঝর কান্না করে যেই কথাগুলো বলেছে নিশ্চয়ই শুনেছেন। তার ফোকাস শুধু একটাই ছিল যে ইসলামে যে বহু বিবাহ, ছোটবেলা থেকে সে জানতোই না আসলে একটা পুরুষ যে চারটা করে বিয়ে করতে পারে, এই অনুমোদন ধর্মই ইসলামই তাকে দিয়েছে, এই কথাটা তার জানা ছিল না। 2022 সালে তার একটা ছেলের সঙ্গে সম্পর্ক হয়, বিয়ে করবার কথা ছিল। হঠাৎ সেই ছেলের বাবা ঘরে আর একটা বউ নিয়ে আসে। এরপর থেকেই
সব কিছু লণ্ডভণ্ড হয়ে যায়। সে কথা চাইতে মনে হয় বেশি কাঁদছিল, এবং আপনারা শুনেছেন যে ভিডিওর মাঝখানে সে এতটাই কষ্টে, এতটাই কি বলবো, আসলে এটা মানাও যায় না, এতটাই কষ্টে জর্জরিত যে সে সুইসাইড করবে এই কথাও বলেছিল। পরবর্তীতে আমি তার সঙ্গে কথা বলে অনেকটা বোঝাতে সক্ষম হয়েছি সুইসাইড করবে এরকম আশঙ্কা খুব একটা নাই এখন। যা হোক, এখানে আসলে ইসলামের এর চাইতে অনেক অনেক বড় বড় দিক আছে, অনেক অসভ্য দিক আছে, যেগুলো কোনোভাবেই কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ মানতে পারে না। দেখুন, বিয়ের ব্যাপারটা, বহু বিবাহ সব ক্ষেত্রেই আসলে খুব একটা খারাপ না, মন্দ না, অনৈতিক না, নীতিনৈতিকতারও অনেক মানদণ্ড আছে। যা হোক, সেসব অনেক দীর্ঘ আলাপ। তবে যে কোনো মেয়ে, আপনি 1000টা মেয়েকে জিজ্ঞেস করুন যে তার একজন স্বামী আছে, তার স্বামী যদি আর একটা বিয়ে করে তার কেমন লাগবে, 999 জনই হয়তো বলবে যে না, এটা তারা কোনোভাবেই মানতে পারবেন না, তাদের ভালো লাগবে না। প্রথম কথা হচ্ছে, এটা এমন একটা বিধান কেন আল্লাহ দিবেন, যেই বিধানটা তার সৃষ্টিজীব মানুষ, সেটা অধিকাংশরাই সেটা সহজভাবে মেনে নিতে পারবে না, তাদের জন্য কষ্টকর। এই মেয়েটাই বলেছে ভিডিওতে যে দুনিয়াটা পরীক্ষার ক্ষেত্র, দুনিয়াতে মানুষ কয়েকদিনের জন্য এসেছে, ইসলামিক যেই ধারণা, তো কয়েকদিনের জন্য এসেছে, এখানে সবাই ভোগ বিলাসিতার জন্য আসেনি, জান্নাতি হচ্ছে আসল ভোগ বিলাসিতার জায়গা, তো সেখানে তো 72 হোর পাবেই। তাহলে দুনিয়াতে সবাইকে যখন কষ্ট করে থাকতে হয়, তাহলে পুরুষরা কেন তাদের এক বউকে নিয়েই সে সন্তুষ্ট থাকবে না? যদি পুরুষদের মানে যৌবন হেফাজতের জন্য আজকালকার হুজুররা, ছোট ছোট হুজুররাও পর্যন্ত একের পর এক বিয়ে করে বলছে যে যৌবন হেফাজতের জন্য সে দ্বিতীয় বিয়ে করছে, এটা আপনারা রফিকুল ইসলাম মাদানির ক্ষেত্রে জেনেছেন। তো যা হোক, যৌবনের হেফাজত করবার জন্য কেন এক স্ত্রীকে নিয়ে যৌবনের হেফাজত করা যায় না? তারপরে হচ্ছে কষ্টে পৃথিবীতে কষ্ট হবেই, দুনিয়াতে কষ্ট হবেই, তো একটু কি নিজেকে কন্ট্রোলে রাখা যায় না? কিংবা এক স্ত্রী নিয়ে কি সন্তুষ্ট থাকা যায় না? আর যদি এমনটাই হয়, তাহলে পুরুষের জন্যই কেন পৃথিবীকে জান্নাত করা হয়েছে, নারীদের জন্যই কেন জাহান্নাম? মেয়ের ভাষায় বলছি আমি। মানে হচ্ছে, অনেক নারী আছে এরকম যাদের যদি একাধিক বিয়েটাকে যুক্তিগ্রাহ্য করবার জন্য যে যুক্তিগুলো দেখানো হয়, সেই যুক্তিগুলোর দিকে যদি আমি যাই, তাহলে কিন্তু একই যুক্তিতে অনেক নারীকেও একাধিক বিয়ে করবার প্রয়োজন পড়ে। এক স্বামীতে তাদের হচ্ছে না, তাদের আরও কয়েকজন স্বামী লাগছে। তো একই যুক্তিতে মেয়েদেরও বহুবিবাহের অনুমতি দেওয়ার কথা ছিল, কিন্তু ইসলাম তো সেই ক্ষেত্রে নারীদেরকে এই অধিকার দেয়নি। তো কোনোভাবেই, আমি আলোচনা দীর্ঘ করব না, কোনোভাবেই আসলে এটা যুক্তিযুক্ত না। দীর্ঘ আলোচনা করলে হয়তো বোঝা যাবে, আমি করব সেটি নিয়ে। তো আমি এই ইসলাম ত্যাগের ভিডিওগুলোতে আমি খুব একটা আলোচনা দীর্ঘ করতে চাই না, শুধুমাত্র মানুষের কথা শুনতে চাই। তো যা হোক, এই মেয়েটিকে নিয়ে একটু কথা বলি। পরবর্তীতে আমি যখন মেয়েটা আত্মহত্যা করবে এমন কথা বলে ফেলেছে, তো আমি ভাবলাম যে একটু পার্সোনালি সময় দিই তাকে, একটু আলোচনা করি তার সঙ্গে। পরবর্তীতে দেখলাম যে না, মানে কোনোভাবেই সে মানতে পারছে না। যে না, সে একটা সময় বললো যে না, অনেক বহু বিবাহের ব্যাপারটাকে সে নর্মালাইজ করবার জন্য চেষ্টা করেছে, মানে তার কাছে এটা নর্মাল মনে হতে শুরু করেছে। সে অনেক আলেমের কথা হয়তো শুনে কোনোভাবে সে কনভিন্সড হয়ে গেছে যে না, এটা বড় কিছু না। এই যে মেয়েটা বহু বিবাহের জন্য সে এত কান্নাকাটি করলো, সেও একটা সময় বলল যে অনেক নবীরাই তো করেছে। তো আসলে এই কথাও তো সত্য যে অধিকাংশ নবীরাই করেছে। যেমন সুলাইমান আলাইহিস সালামের 1000 জন স্ত্রী ছিল, 700 দাসী এবং 300 স্ত্রী ছিল, এবং দাউদ আলাইহিস সালামের 100 স্ত্রী ছিল। তো আমাদের নবী যখন একাধিক বিয়ে করেছে, এবং কাফের মুশরিকরা যখন, তখনকার যুগের কাফের মুশরিকরা যখন সমালোচনা লিপ্ত হয়েছিল যে উনি যদি সত্যিকার অর্থে নবী হতেন, তাহলে এত নারীর প্রতি তার লিপ্সা থাকতো না। তো এই সমালোচনার জবাবে তিনি আয়াত নাজিল করেছেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করেছে যে আমি ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। মানে ওখানে আপনারা তাফসিরে পাবেন যে মানে নবী এটা বোঝাতে চেয়েছে যে তোমরা আমাকে বলছো বহুবিবাহ করছি, আমি 30-40টা করেছি, কিন্তু এর আগের নবীরা যাদেরকে তোমরা মানো, সেই নবীরা যে 1000 বিয়ে করেছে, 700 দাসী, 300 স্ত্রী, 100 স্ত্রী, অনেক করেছে, তাদের তুলনায় তো আমি অনেক কম করেছি। তো নবীও আসলে বহুবিবাহকে যুক্তিগ্রাহ্য করবার জন্য আগের নবীদের উদাহরণ টেনেছে। এখনকার হুজুররাও তাদের চরিত্র মানে তাদের মনোভাব পূরণ করবার জন্য, মনোবাঞ্ছা পূরণের জন্য যে বিয়ে করে,
তাদের যৌবনের চাহিদা মেটাবার জন্যই করে, কিন্তু এটাকে আসলে বৈধ করবার জন্য তারা নবীদের উদাহরণ টেনে দেয় যে আমাকে বলছো কেন, আমি খারাপ কাজ করছি, এটা কিভাবে হতে পারে, নবীরাই তো করেছেন এরকম। তো আসলে সবাই সব যুগে আসলে বহুবিবাহ, দেখুন ধর্ম না থাকলেও বহুবিবাহ হয়তো থাকতো। অনেকেই তাদের যৌবনের চাহিদা মেটাবার জন্য তারা এক নারীতে আসক্ত না হয়ে অনেক নারীকে ভোগ করতে চাইতেন, তারা বিয়ে করে হোক কিংবা বিয়ে না করে হোক, এটা থাকতো। কিন্তু ধর্মগুলো এসে আসলে কি করলো? ধর্মগুলো এসে তো আসলে মানুষের উপকার করবার কথা ছিল, নারীদের পক্ষ হয়ে কথা বলবার কথা ছিল, কিন্তু ধর্মগুলো এসে বহু বিবাহকে আরো বরং উস্কে দিয়েছে। এই ব্যাপারটা আসলে মানা যায় না। তো যাই হোক, এখানে এই মেয়ে প্রথম দিকে যে কথাগুলো বলেছিল, আমি সেই অনুযায়ী ভিডিওটা বানিয়েছি। এই মেয়েটা ইসলাম নিয়ে কিংবা নবীকে নিয়ে অনেক প্রশ্ন করেছে আমার পার্সোনালি। সেই হিসেবে ইসলাম সে ত্যাগ না করলেও ইসলাম তাকে ত্যাগ করেছে, অবশ্যই করেছে। আমি সেই হিসেবেই ইসলাম ত্যাগের ভিডিও পর্বে এই ভিডিওটা আনলাম। যাই হোক, মেয়েটার কথা শুনলেন, এবং এই মেয়েটার একটা কথা আমি দেখেছি, মানে প্রিয়জনকে সে মৃত্যুর পরে দেখতে পাবে না, মৃত্যু মানেই সব কিছু শেষ, এই জিনিসটা মানতেই পারছে না। এই কারণে তার নবীকে মানতেই হবে, কোরআন হাদিসকে বিশ্বাস করতেই হবে, ইসলামকে বিশ্বাস করতেই হবে। তার বিশ্বাসের পক্ষেই সে যুক্তি খোঁজে এবং কোরআন হাদিস থেকে এমন উপকরণ খোঁজে যেগুলোর মাধ্যমে তার বিশ্বাস শক্ত এবং পোক্ত হবে। তো এই সমস্ত মানুষকে আসলে কোনোভাবেই বোঝানো যাবে না যে মানে ইসলামের অযৌক্তিক ব্যাপারগুলো, অসভ্য বর্বর দিকগুলো যতই আমি আলোচনা করি না কেন, সে কোনোভাবেই এই অসভ্য দিকগুলোর মাঝে সভ্যতা খুঁজে পাবে। তো এই মেয়েটা একদম চুনাহাগা প্রো ম্যাক্স, আমি পরবর্তীতে বুঝলাম। যাই হোক, আমি আশা রাখি মেয়েটিও একদিন সত্যের সন্ধান পাবে, যুক্তি বুদ্ধির আলোকে ইসলামকে যাচাই বাছাই করবে, যুক্তির কষ্টি পাথরে যাচাই করে দেখবে ইসলাম আসলে কেমন, যৌক্তিক নাকি অযৌক্তিক, ইসলাম সত্য না মিথ্যা। সে আশা রেখে ভিডিওটি শেষ করছি। আপনারা যারা এখনও ইসলাম ত্যাগের ভিডিওগুলো দেননি, সবাই যারা ইসলাম ত্যাগ করেছেন, বাংলাদেশের হোক কিংবা যে কোনো প্রান্তেরই হন না কেন, আপনারা ইসলাম ত্যাগ কেন করেছেন, কেন ইসলামকে অপছন্দ করেন, ইসলামের অযৌক্তিক দিকগুলো নিয়ে কথা বলতে পারেন। আপনাদের নিরাপত্তার জন্য আমি আছি, মুখগুলো ঢেকে দেব, আমাকে ভয় নেই, আমাকে বিশ্বাস করতে পারেন। এই পর্যন্ত যতগুলো ভিডিও দিয়েছি সবার মুখ ব্লার করা ছিল, তো আমাকে ভয় নেই, আপনারা অবশ্যই দিতে পারেন। আপনাদের কথাগুলো মানুষকে জানান দিতে পারেন, আপনাদের অনুভূতিগুলো অনেক মানুষ জানতে চায়, এবং ইসলাম ত্যাগের ভিডিওগুলো খুব জনপ্রিয় হয়েছে। অনেক মানুষই আপনাদের মুখের কথা শুনতে চায়, অনুভূতিগুলো জানতে চায়, বুঝতে চায়। তো তাদের জন্য হলেও আপনি আপনার কথাগুলো, আমি জানি আপনারা কথা বলতে চান কিংবা কিন্তু ভয়ে সেই কথাগুলো বলতে পারছেন না নিজ দেশে থেকে, তো আমার কাছে ভিডিওগুলো পাঠালে আমি সেই ভিডিওগুলো নিয়ে আমি ভিডিও বানাচ্ছি, মানুষকে শোনাচ্ছি। আপনারা অতি জলদি ভিডিওগুলো দিন। এবং অনেকেই ভিডিও দিয়েছেন, অনেকগুলো ভিডিও জমা হয়েছে, আমরা ধীরে ধীরে একটা একটা করে করি। তো অনেকেই বারবার জিজ্ঞেস করেন যে ভাই আমার ভিডিওটা আসলো না। তো এক্ষেত্রে একটু ধৈর্য ধারণ করতে হবে, কারণ যারা আগে দিয়েছেন আমি সেই অনুপাতেই ভিডিওগুলো শ্যুট করছি আর কি। তো অনেকের ভিডিও এখনও জমা আছে, এগুলো ধীরে ধীরে করবো আস্তে আস্তে। তো যারা দিয়েছেন তারা তাদের ভিডিওগুলো পাবেন, এবং যারা এখনও দেননি তাদেরকে ভিডিও দেওয়ার জন্য অনুরোধ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।